আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আলিম শ্রেণীর আল ওয়াহদাতুল উলা অর্থাৎ প্রথম ইউনিটের আদ-দারসুল আউয়াল খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআউয়ালি জুমআতিন ফি মসজিদে কুবা। কুবার মসজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যে ভাষণ মদিনার জিন্দেগির সেই শিরোনামে, যেটি রয়েছে আলিম শ্রেণীর আরবি বই আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া এর প্রথম ইউনিটের আল ওয়াহদাতুল উলার আদ-দারসুল আউয়াল এর মধ্যে। এটা আলিম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যেমনি ভাবে গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ভাবে সহকারী মৌলভী এবং আরবি প্রভাষক নিবন্ধন করতে ইচ্ছুক এমন যারা রয়েছে তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে আসো বন্ধুরা, শুরু করা যাক এর চতুর্থ পর্ব। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে। আসো বন্ধুরা, আগে পড়া শুরু করা যাক মুশাহাদাতান অর্থাৎ দেখে দেখে। ওয়ামান ইউসলিহ আল্লাযী বাইনাহু ওয়া বাইনাল্লাহি মিন আমরি সিররি ওয়াল আলানিয়াতি লা ইয়ানওয়ি বিযালিকা ইল্লা ওয়াজহাল্লাহি ইয়াকুন লাহু যিকরান ফি আজিলি আমরিহি ওয়া যুখরান ফিমা বা'দাল মাউত حين يفتخر المرء إلى ما قدم وما كان سوى ذلك يود لو أن بينه وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد। বন্ধুরা, আমরা শুরুতেই দেখব এটাকে কিভাবে আমরা সহজে পড়তে পারি। জুমলা শুরুতে যদি এভাবে থাকে তাহলে এটা মান, যদি এর পরে একটা ফেল থাকে তাহলে কিন্তু এটা হবে মান, আর যদি এটা ইসিম থাকে তাহলে আমরা মিনও পড়তে পারতাম, যেমন মিন ইসমিন। হ্যাঁ, ওয়ামান ইউসলি, এবং এটা হরফের শর্ত, একটা এটা হরফের শর্ত এবং মুদারেকে জাজম হয়ে দিয়ে দেয়। ওয়ামান ইউসলিহ আল্লাযী বাইনাহু, বাইনা শব্দটি, এই বাইনা শব্দটি কিন্তু আমাদের এটা হলো এই যে শেষ অক্ষরে যে এটা একটা জরফ, ইসমে জরফ। মান ইউসলিহ, এই যে একটা সাকিন, এখানে আলিফটার মধ্যে মূলত সাকিন, আলিফ যেহেতু এর মধ্যে সাকিন, তো যখন দুটো সাকিন একত্রিত হয়ে যায় তখন প্রথম সাকিনটার মধ্যে জেড দিয়ে পড়তে হয়। এটা নিয়মটা হলো, কায়দাটা হলো ইজতিমাউস সাকিনাইন। তাহলে আমরা পড়ব ওয়ামান ইউসলিহ, ইউসলিহিল্লাযী বাইনাহু ওয়া বাইনাল্লাহি, বাইনা মুদাফ লফজু আল্লাহ মুদাফ ইলাইহি, এইজন্য জেড। বাইনা শব্দটি কিন্তু ইসমে জরফ। বাইনাল্লাহি মিন আমরি, মিন হরফে জার, এজন্য আমরির নিচে জেদ। মিন আমরি, এবং আমরটা মুদাফ আর সিরটা মুদাফ ইলাইহি। কেন মুদাফ ইলাইহি? যে নাকেরার পর মারিফা, মারিফার পূর্বে নাকেরা থাকলে, নাকেরার পর মারিফা, মারিফার পূর্বে নাকেরা থাকলে মুদাফ মুদাফ ইলাইহি, নাকেরার পর মারিফা থাকলে মুদাফ মুদাফ ইলাইহি। মিন আমরি সিররি ওয়াল আলানিয়াতি, মানে মিন আমরিল আলানিয়াতি, ওয়াটা হরফে আতফ, এটা মাতুফ আলাইহি আর এটা হলো আতফ। লা ইয়ানওয়ি বিযালিকা ইল্লা ওয়াজহাল্লাহি, এই যে ইল্লা, ইল্লাটা হরফে ইস্তিসনা মুস্তাসনা, এর কারণে এর মধ্যে নসব। ইল্লা আবার ওয়াজহুনের সঙ্গে আল্লাহ, লফজ আল্লাহর সঙ্গে সম্পর্ক, মুদাফ মুদাফ ইলাইহি, এই কারণে মুদাফ ইলাইহির মধ্যে জের। ইল্লা ওয়াজহাল্লাহি ইয়াকুন, ওই যে ইউসলিহ যে শর্ত, এই শর্তের এ হলো জাযা, এখানে এটার মধ্যেও কিন্তু আমাদের হালাতে জাজমিতে জজম হবে। ইয়াকুন লাহু যিকরান, যখন কোন শব্দের শেষে ভাবে আমরা দেখব যে আলিফ আছে ইসমের শেষে, তখন তার মানে সেখানে তানবিন আছে, দু জবর আছে। ইয়াকুন লাহু যিকরান, আবার আরেক দিক থেকে ইয়াকুনটার এটা হয়েছে, কি বলে এটা, তার তামইজ হয়েছে। যিকরান ফি আজিলি, ফি হরফে জার আর এটার কারণে মাজরুর। ফি আজিলি আমরিহি, এই যে মুদাফ মুদাফ ইলাইহি, এই মারিফা নাকিরা, মুদাফ মুদাফ ইলাইহি মিলে, মুদাফ মুদাফ ইলাইহি মিলে এটা আল মুআররাফ বিল ইদাফা, সেজন্য এটা মারিফা আর এটা নাকিরা। ফি আজিলি আমরিহি, এর মুদাফ ইলাইহির মধ্যে জের।
وذخرا فيما بعد الموت. بعد مضاف، الموت مضاف إليه. حين يفتقر فعل مضارع، يفتقر ارفعل المرء، حين يفتقر المرء إلى ما قدم. وما كان سوى ذلك يود مضارع ود يود لو أن بينه وبينه أمدا بعيدا ويحذركم الله فعل نفسه تأكيد والله رؤوف بالعباد। বা হরফ জার এর কারণে এটা। তাহলে এবার আমরা অনুবাদ পড়ি। ওয়ামান আর যে ইউসলিহ সংশোধন করে সঠিক করে নেয়। ইউসলিহ অর্থ হলো ইউসাহিহু, ইউসাহিহু। এটা ইউসলিহটা বাবে ইফআল থেকে আসছে, মুদারের সিগা। বাবে ইফআলের মাসদারটা হলো এর আল ইসলাহ। যদি বলে যে এটার কি হবে, মাদি কি হবে, ইউসলিহ যেটা যেহেতু ওয়াহিদ মুযাক্কার গায়েব, তো এর মাদিটা হবে ওয়াহিদ মুযাক্কার গায়েব, অর্থাৎ আসলাহা। আকরামা ইউকরিমু, তো ইউকরিমু থাকলে আমাকে আকরামা নিয়ে আসতে হবে, তাহলে ইউসলিহুর জায়গায় হবে আসলাহা। ওয়ামান ইউসলিহ যে ওয়ামান ইউসাহিহ আল্লাযী মা, আল্লাযী মাউসুলা, যার অর্থ হলো মা অর্থাৎ যা, বাইনাহু ওয়া বাইনাল্লাহি যেটা আছে তার মধ্যে এবং আল্লাহ তাআলার মধ্যে, মিন হতে, আমরিন বিষয়, আমরুনটা মুফরাদ, জমা হলো উমুরুন, উমুরুন মানে বিষয়াদি। তো আমরা এখানে বলতে পারি যে আমরুনের জায়গায় শানুন, অর্থ হলো শানুন, মিন আশানি বিষয়ের কি, আসিররি, আসিররি আল খাফি, আল খাফি। হ্যাঁ, সিররুনটা এক বচন, এর জমাটা হলো আসরার, আসরার হলো এর জমা, আসিররু মুফরাদ, এর জমাটা হলো আসরার। মিন আমরে মিন শানিল খাফিয়ি ওয়াল আলানিয়াতে, আলানিয়া এর অর্থ হলো আল জাহরু অর্থাৎ প্রকাশ্য। গোপন বিষয়াদি এবং প্রকাশ্য বিষয়াদি আল্লাহর মধ্যে এবং তার মধ্যে যেটা আছে সেটাকে যে সংশোধন করে নেয়, লা ইয়ানভি সে চায় না, বিযালিকা এই সংশোধন করার মাধ্যমে, ইল্লা ওয়াজহাল্লাহি আল্লাহ সন্তুষ্টি ব্যতীত অন্য কিছু। লা ইয়ানভি, নাওয়া ইয়ানভি, আন মাসদার হলো আন্নিয়াতু, বাবে দরাবা ইয়াদরিবু যেটার থেকে অর্থ হলো ইলা ইয়াকসিদু, কসাদা ইয়াকসিদু, বাবে সামিয়া ইয়ার দরাবা ইয়াদরিবু, এটা আল কসদ ইচ্ছা করা। লা ইয়ানভি আন্নিয়াতু থেকে কিন্তু, তো লা ইয়ানভি যদি এটা এই হয় মুদারে হয়, যদি আমাদের বলে যেটা আপনি মাদিতে কনভার্ট করেন, মাদিতে পরিবর্তন করেন, তো তখন আমরা কি করব, লা ইয়ানভি যেহেতু নফি ফেলু মুদারে, তাহলে আমাকে মাদি বানাতে হলে নফি ফেলু মাদি নিতে হবে। সেক্ষেত্রে আমি কি নেব, লা ইয়ানভির জায়গায় মা নাওয়া। হ্যাঁ, নাওয়া হলো নাওয়া ইয়ানভি, তাহলে এটা যেহেতু মাদি, আর মাদি মানফিটা হলো মা নাওয়া, মুদারে নফিটা হলো লা ইয়ানভি, আর মাদি নফিটা হলো মা নাওয়া। লা ইয়ানভি বিযালিকা লা ইয়াকসিদু বিযালিকা, সে ওইটা দিয়া, ওই যে আল ইসলাহ দিয়ে উদ্দেশ্য করে না, ইল্লা ওয়াজহাল্লাহি ইল্লা ব্যতীত, ইল্লা হরফে ইস্তিসনা, এর অর্থ হলো গায়রা ব্যতীত, হ্যাঁ, সেওয়া, হাশা, খালা। ওয়াজহুন মুফরাদ বহুবচনে ওয়ুজুহুন, তো এই ক্ষেত্রে আল্লাহ তাআলার সঙ্গে ওয়াজহুনটা আসছে, সেক্ষেত্রে হলো মারদাতুন মানে সন্তুষ্টি। ওয়াজহুল্লাহ এর মুরাদ হলো, অর্থ হলো মারদাতুল্লাহ। লা ইয়াকসিদু সে ইচ্ছা করে না, বিযালিকা সেই সংশোধনটার মাধ্যমে, ইল্লা সেওয়া গায়রা হাসা মারদাতিল্লাহ মানে আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া সে এই সংশোধন ছাড়া আর কিছুই চায় না। তাহলে কি হবে, তার রেজাল্টটা হলো ইয়াকুন, ইয়াসিরু হবে, কানা ইয়াকুনু, কানা ইয়াকুন, এটা ছিল মূলত ইয়াকুনু। হ্যাঁ, ওই যে আমাদের হালাতে জাজমিতে পড়ার কারণে এই ওয়াওটা পড়ে গেছে, সেজন্য হয়েছে ইয়াকুন। তো ইয়াকুন, ইয়াসিরু, কানা, আল কাউনু মাসদার বাবে নাসারার।
ইয়াকুন ইয়াসিরু হবে লাহু সেই ব্যক্তির জন্য, যে মান ইয়াসলিহ যে ব্যক্তি সংশোধন করে তার জন্য হবে যিকরান স্মরণীয় রূপে, স্মরণ রূপে তাকে এটা লোকেরা তাকে স্মরণ করবে, হ্যাঁ লোকেরা তাকে মনে রাখবে। ফি আজিলি আমরিহি তার নগদ বিষয়ে, তার দুনিয়ার জিন্দেগিতে। আজিলি আল আজিলাতু থেকে বাবে সামিয়া ইয়াসমাউর কি বলে ইসমে ফাইলের সিগা আল আজিলাতু মাসদার। ওই যে আমাদের কোরআনের সূরা এর মধ্যে আছে, সূরা হজ্জের মধ্যে খুলিকাল ইনসানু মিন আজাল সাউরিকুম আয়াতি ফালা তাস্তাজিলুন, ওই আজাল সেটাই। ফি আজিলি আমরিহি তার নগদ বিষয়, মানে এখানে উদ্দেশ্য হলো ফিল হায়াতিদ দুনিয়া, হ্যাঁ ফি আজিলি আমরিহি তার উদ্দেশ্য হলো ফিল হায়াতিদ দুনিয়া তার দুনিয়ার জীবনে, এটা হবে তার জন্য স্মরণস্বরূপে। ওয়াজুখরান এবং পুঁজি রূপে রবে, মূল পুঁজি রূপে। জুখরুন শব্দটি বাবে ফাতাহা ইয়াফতাউ থেকে আসছে মাসদার, যার অর্থ হলো রাসুল মাল, হ্যাঁ রাসুল মাল মানে কোন জিনিসের মূলধন। ওয়াজুখরান এবং মূলধন রূপে রবে ফিমা বাদাল মাউত মৃত্যুর পরবর্তী জিন্দেগিতে। যে ব্যক্তি আল্লাহর এবং তার মধ্যে তার গোপন এবং প্রকাশ্য যে ঝামেলাগুলো আছে, বিষয়গুলো আছে, সেগুলাকে যে ঠিক করে নিবে, এই ঠিক করার দ্বারা একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি। সে ব্যক্তির জন্য, সে ব্যক্তির প্রাপ্তিটা হবে দুনিয়ার বুকে তার ভালো স্মরণ, এবং আখিরাতের দিনে তার পুঁজি রূপে রবে সেটা একটা। হেইনা যখন, হেইনা ইসমে জরফ যার অর্থ হলো লাম্মা, হ্যাঁ যখন। ইফতাকিরু আল ইফতিকার মাসদার থেকে, বাবে ইফতিআল থেকে ইফতিকার মাসদার, আল ইফতিকার মাসদার অর্থ হলো ইয়াহতাজু। হিনা ইয়াহতাজু যখন মানুষ প্রয়োজন অনুভব করবে, আল মারউ মানুষ, ইফতাকিরু অর্থ হলো ইয়াহতাজু। ইফতাকিরু আবার মুদারির সিগা, এর মাদিটা হলো ইফতাকারা। ইফতাকিরুল মারউ যখন মানুষ প্রয়োজন অনুভব করবে, ইলা মা কদ্দামা যা সে আগে পাঠিয়েছে, ইলা মা কদ্দামা যা সে আগে পাঠিয়েছে। কদ্দামাটা হলো মাটা এখানে মাবে মাউসুলা, কদ্দামাটা হলো তাকদিম বাবে তাফঈল থেকে আসছে, মাদি ওয়াহিদ মুযাক্কার গায়েব। এর অর্থ হলো সাব্বাকা আত-তাসবিক, ইলা মা সাব্বাকা সে যা আগে পাঠিয়েছে সেটা হবে তার জন্য, এই বিষয়টা তার জন্য প্রয়োজন। যখন সে আখিরাতের জন্য যা পুঁজি পাঠিয়েছে সেটা যে প্রয়োজনটা হবে, সেটাই হলো এই আমার মারদাতুল্লাহ আল্লাহ তাআলার সন্তুষ্টি। এটা হলো প্রত্যেক মানুষের আখিরাতে জিন্দেগির প্রয়োজন হবে, নিডি হবে। ওয়ামা কানা সিওয়া যালিকা এছাড়া যে যেটাই করুক না কেন, ওয়ামা আর আল্লাযী কানা ছিল, সিওয়া গায়রা যালিকা, সিওয়া অর্থ গায়রা, এটা ছাড়া যা কিছু ছিল, যত লোকেরাই যাই কিছু করুক না কেন, এওয়াদ্দু ওয়াদ্দা এওয়াদ্দু, ওয়াদ্দা এওয়াদ্দু এটা আল হুদ্দু মাসদার থেকে, যেটা অর্থ হলো আল হুব্বু ভালোবাসা। এওয়াদ্দু তাহলে এওয়াদ্দুর অর্থ হলো ইউহিব্বু সে চাইবে, ইউহিব্বু সে চাইবে। ওয়ামা কানা সিওয়া যালিকা এটা ছাড়া অন্যরা যা কিছু করেছে, ইউহিব্বু তারা ভালোবাসবে, চাইবে। লাউ যদি, লাউ যদি, আন্না বাইনাহু যদি তার মধ্যে হইতো, ওয়া বাইনাহু এবং তার মধ্যে, তার মধ্যে মানে লাউ আন্না বাইনাহু মানে বাইনাল মারই, এই হুটা অর্থ ফিরছে এই আল মারইর দিকে, কই এই মারইর দিকে। ওয়া বাইনাহু এবং তার হলো এই যে সিওয়া যালিকা যে আমলটা আছে, এই আমলের দিকে, যে আমলটা যে করেছে এই বদ আমলগুলা, সেই আমলের সাথে বদ আমলকারীর সাথে যেন হয়, সে এটা চাইবে, ভালোবাসবে। আমাদান বাঈদান, আমাদান বাঈদান, আমাদান শব্দটির অর্থ মুফরাদ, এক বহুবচনটা হলো আমাদুন, যার অর্থ হলো মাসাফাতুন, যেন তার মধ্যে হয় মাসাফাতুন দূরত্ব, মাসাফাতুন দূরত্ব, বাঈদান অনেক বেশি, অনেক বেশি, যেটার অর্থ হলো আল মুতানাফি, আল মুতানাফি মানে অনেক বেশি দূরত্ব যেন হয় তার মধ্যে এবং তার এই বদ আমলের মধ্যে। ওয়া ইউহাযযিরুকুম
আর তোমাদের সতর্ক করতেছেন, ওয়া ইউহাযযিরুকুম, আর তোমাদের সতর্ক করতেছেন। হাযযারা ইউহাযযিরু বাবে তাফঈল থেকে মাসদার হলো আত-তাহযীর, আত-তাহযীর, আর সতর্ক করতেছেন। এটার যদি আমরা অর্থ দেখি, ওয়া ইউনাব্বিহুকুম, নাব্বাহা ইউনাব্বিহু, ওয়া ইউনাব্বিহুকুম, ওয়া ইউনাব্বিহুকুম, আর তোমাদের সতর্ক করতেছেন। ইউহাযযিরু যদি হয় মাদিটা হলো হাযযারা, যদি বলে একে ইউহাযযিরুটার মাদি বানান তাহলে মাদিটা হবে হাযযারা। ওয়া ইউহাযযিরুকুম আই ইউনাব্বিহুকুম, তোমাদেরকে সতর্ক করতেছেন আল্লাহু নাফসাহু, মানে নিজের ব্যাপারে। ওয়া ইউহাযযিরু ওয়া ইউনাব্বিহুকুমুল্লাহু যাতাহু, আল্লাহ তার নিজের ব্যাপারে তোমাদেরকে সতর্ক। নাফসুনটা মুফরাদ, বহুবচন নুফুসুন। আল্লাহ তাআলা তোমাদের নিজের ব্যাপারে সতর্ক করতেছেন। আল্লাহু, আর আল্লাহ তাআলা রাউফুন, রাউফুন হলো খুবই, আর রাফাতু থেকে বাবে ফাতাহা ইয়াফতাহু থেকে এই ফাউলুন ওজনে সিফাতে মুশাব্বার সিগা, যার অর্থ হলো রাহিমুন। মাসদার হলো আর রাফাতু বাবে ফাতাহা ইয়াফতাহু। ওয়াল্লাহু রাহিমুন, আর আল্লাহ তাআলা হলেন রাহিম কারীম, বিল ইবাদি, বান্দাদের প্রতি, বিল খালকিহি, খালকুন বিখালকিহি, আল্লাহ তাআলা তার সৃষ্টিকুলের, ইবাদুনটা জমা, মুফরাদ হলো আবুদুন। তো এখন একটু সরল অর্থে আমরা যদি পড়ি, যে ব্যক্তি সংশোধন করে নেয় আল্লাযী জা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যে বিষয়টি তার মধ্যে এবং আল্লাহর মধ্যে রয়েছে, গোপন বিষয় এবং প্রকাশ্য বিষয়, যেটার মাধ্যমে সে আল্লাহ তাআলা সন্তুষ্টি ছাড়া অন্য কিছু উদ্দেশ্য করে না, এই কাজটা তার জন্য হবে দুনিয়ার বুকে স্মরণীয় রূপে এবং আখিরাতে জিন্দেগিতে মূল পুঁজিধন রূপে, যখন এবং মৃত্যুর পরবর্তী জিন্দেগিতে মূল পুঁজি রূপে, যখন ব্যক্তি মানুষ প্রয়োজন মুখাপেক্ষী হবে যে আখিরাতে জিন্দেগি সে কি পাঠিয়েছে সেই বিষয়ের প্রতি। আর এ ব্যতীত অন্য যারা আমল করবে সেই ব্যক্তিরা কামনা করবে, ভালোবাসবে যে তার মধ্যে এবং তার সেই বদ আমলের মধ্যে যেন হয়ে যেত অনেক অনেক দূরত্ব। আর আল্লাহ তাআলা নিজের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করতেছেন, আর সতর্ক করতেছেন আল্লাহ তাআলা তোমাদেরকে নিজের ব্যাপারে। আর আল্লাহ তাআলা হলেন তার বান্দাদের সৃষ্টিকুলের প্রতি খুবই খুবই দয়ালু এবং মেহেরবান। আশা করি বন্ধুরা এই ছোট্ট একটি ভিডিও থেকে আমরা খুতবাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআউয়ালি জুমআতিন ফি মসজিদি কুবা, এই চতুর্থ পর্বে এই কয়েকটি লাইন শব্দগুলোকে খুব ভালোভাবে রপ্ত করে নিলাম। এখান থেকে বেশ কিছু প্রশ্ন হতে পারে আমাদের পরীক্ষায়, যেমন মাল্লাযী ইউসলিহুল আর-রাজুল, তো আল্লাযী আসলাহা আর-রাজুল মিন আমরি সিররি ওয়াল আলানিয়াতি মিন আল আমর আল্লাযী বাইনাহু ওয়া বাইনাল্লাহ, এটা এভাবে কিন্তু আমরা সুন্দরভাবে শিখে নিলে, শব্দে শব্দে ভেঙে ভেঙে শিখে নিলে পরবর্তীকালে আমাদের যে সামনের যে বিষয়গুলো আসবে সেগুলো কিন্তু দিন দিন সহজ হয়ে যাবে। রাব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র, আল্লাহ তাআলা আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে বরকত দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা আমাদের জন্য ইলম এবং আমলকে সহজ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।